অ্যান্টিগায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টে বাংলাদেশের কাছে সাদা পোশাকে ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা ছিল বেশি, কিন্তু ব্যাটারদের অসহায় আত্মসমর্পণ আর আত্মাহুতিতে জুটেছে 201 রানের বিশাল পরাজয়। পুরো ম্যাচ জুড়েই দেখা গেছে ভুলের পুনরাবৃত্তি। টেস্ট ম্যাচ জিততে না পারুক, অন্তত লড়াই করার মানসিকতা কিংবা চেষ্টা থাকলেও ইতিবাচক কিছু খুঁজে পাওয়া যেত। ক্রিজে সেট হয়েও উইকেট বিলিয়ে দিয়ে আসা, ভুল থেকে শিক্ষা না নেয়ার দৃষ্টান্তের নজির দেখিয়েছেন টাইগার ব্যাটাররা। ম্যাচ শেষে টাইগার অধিনায়ক মেহেদী হাসান মিরাজের কণ্ঠেও হতাশার সুর। জানান ম্যাচটা চ্যালেঞ্জিং ছিল, আর ম্যাচ হারের পেছনে ইনিংস বড় করতে না পারা কিংবা বড় কোনো জুটি গড়তে না পারাকে দায়ী করলেন অধিনায়ক। আমাদের নেক্সট ম্যাচে আমরা চেষ্টা করব যে আমাদের যে ল্যাকিংসগুলো ছিল সেগুলো ইমপ্রুভ করে আবার নতুন করে আসার জন্য। আর যেহেতু জামাইকাতে একটা নতুন কন্ডিশন এবং ওখানে নতুন পিচ থাকবে, আমরা পিচ এবং কন্ডিশন দেখে আমরা ওইভাবে একাদশ সাজানোর চেষ্টা করব যে এই একাদশ থেকে আমাদের কোনটা বেটার হলে আমাদের জন্য ভালো হবে। আমরা যে মিস্টেকগুলো করেছি, কোন জায়গায় করেছি, সেই জায়গা নিয়ে আমরা কাজ করার চেষ্টা করি। অবশ্য আমাদের জন্য চ্যালেঞ্জ ছিল এই টেস্ট ম্যাচটা এখানে, আর আমাদের যেভাবে খেলা উচিত ছিল আমরা হয়তো ওইভাবে খেলতে পারিনি অ্যাজ এ ব্যাটসম্যানরা। আমাদের কিছু কিছু জায়গায় যদি আমরা একটু বেটার করতে পারতাম তাহলে আমাদের এই ম্যাচটা আরও ভালো হতো। লাইক আমাদের পার্টনারশিপটা ওইরকম বড় হয়নি। আপনি দেখেন যে আমরা অল্প অল্প পার্টনারশিপ করেছি, লাইক 50 রানের বা এরকম 30-40 রানের পার্টনারশিপ হয়েছে। ওইটা যদি 100 রানের বা 120 রানের পার্টনারশিপ হতো তাহলে খেলাটা অন্যরকম সিনারি হতো। শুধু এই টেস্টে নয়, বিগত কয়েক সিরিজে টপ অর্ডারের ব্যাটাররা একেবারে ব্যর্থ। দলের উইকেটরক্ষক ব্যাটার জাকির আলী অনেক জানিয়েছেন উপরের সারির ব্যাটাররা নতুন বল ভালোভাবে মোকাবেলা করতে পারছেন না, যার কারণে বারবার ব্যাটাররা ভালো করতে পারছে না। প্রথমে প্ল্যান ছিল যে উইকেটে যত সম্ভব থাকা, তো এই প্ল্যানেই আমি ব্যাটিং করছিলাম। তো আমার মেইন ফোকাস ছিল যে 1 বাই 1 বল খেলবো, আর হচ্ছে যে নিজের মনোযোগটা ধরে রাখবো, কারণ এখানে অনেক সুইং থাকে, বাউন্স থাকে। তো আমার চেষ্টা ছিল যে যত বেশি বল খেলা যায় এখানে অ্যাডাপ্ট করা যায় অ্যাজ এ টিম। হ্যাঁ, আমরা নতুন বলটা ভালো ইউজ করতে পারতেছি না অ্যাজ এ ব্যাটিং ইউনিট, তো আমরা এটা নিয়ে কাজ করছি। তো হোপফুলি আমরা নেক্সট ম্যাচে অবশ্যই আমার আশা থাকবে যে টপ অর্ডার থেকে কেউ একজন বড় রান করবে এবং বড় স্কোর করবে। মিরাজ ও জাকের জানিয়েছেন পরের ম্যাচে ভুলগুলো আবার না করে জামাইকার নতুন কন্ডিশনে চ্যালেঞ্জ নিতে চান। রিফাত আঞ্জুম, দেশ টিভি, স্পোর্টস ডেস্ক।